মাছ মাংসকে হারিয়ে দেবে আজকের এই সোয়াবিনের কুপ্তা রেসিপি। এটি আপনারা ভাত রুটির সাথে খেতে পারবেন। তার জন্য আপনাদেরকে লাগবে সোয়াবিন। আমি নিয়েছি 1.5 কাপ সোয়াবিন। এখন এটাকে গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। একটু সময় ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এটাকে হাত দিয়ে তুলব। এখন হাতের সাহায্যে এটি জল চিপে চিপে ফেলে অন্য একটি পাত্রের মধ্যে রাখবো। এইভাবে সব কয়টিকে আপনাদের নিতে হবে। আমাদের সব কয়টি জল বের করা হয়ে গেছে। এখন একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিব, নিয়ে এটিকে গ্রাইন্ডিং করতে হবে। গ্রাইন্ডিংটি পুরা মিহি করতে হবে না, না হলে কুপ্তা সুন্দর হবে না। এখন একটি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেব সব কয়টিকে। নেওয়ার পর এটার মধ্যে অল্প কাঁচা লঙ্কা কুচি দেব, তার সাথে দেব আদা রসুন ছোটো ছোটো করে কাটা, তার সাথে আমি একটি পেঁয়াজ ছোটো করে কেটে রেখেছি তাও দেব। এখন হলদি পাউডার, জিরা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, অল্প জিরা পাউডার, তার সাথে দেব লবণ, চিনি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। তার সাথে নেব অল্প অ্যারারুট। আপনারা কর্নফ্লাওয়ার বা বেসনও নিতে পারেন, নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন। তারপরে হাত দিয়ে এভাবে গুলগুল করে বলের মতো কুপ্তা বানিয়ে নেবেন। এইভাবে কুপ্তা সব কয়টিকে এইভাবে কুপ্তা বানাতে হবে আপনাদেরকে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে রেখেছি। আমাদের তেলও গরম হয়ে গেছে। এখন একটি একটি করে কুপ্তাকে ভাজতে হবে। এই দেখেন তেল হিট হয়ে গেছে, ওভেনের মধ্যে আমি বসিয়ে রেখেছি। এখন একটি একটিকে করে ভাজতে হবে। মিডিয়াম লো হিটে ভাজতে হবে, না হলে ভিতর কাঁচা থেকে যাবে। এই যে দেখেন আমাদের লাল হয়ে গেছে। এখন সব কয়টিকে নামিয়ে নেব। নামানোর পর এইভাবে সব কয়টিকে ভাজবো। আর তারপর আমাদের গ্রেভি বানাতে হবে। গ্রেভির জন্য একটি কড়াই প্রথম থেকে আমি বসিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম, তার সাথে পুরন হিসাবে আমি দেব। তেলটি গরম হওয়ার পর একটি তেজপাতা, একটি শুকনা লঙ্কা, তার সাথে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দালচিনি, এলাচি আর গোলমরিচ, গোটা জিরা দিয়ে 30 থেকে 35 সেকেন্ড রাখবো যাতে এটি ফেটে যায়। তারপর দেব পেঁয়াজ কুচি দিয়ে এটা দিয়ে 5 থেকে 7 মিনিট ভাজবো। আমাদের ভাজা হয়ে গেছে। এখন মশলা অ্যাড করব। এখন দিলাম আদা রসুন পেস্ট দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিট ভাজবো। এখন গুঁড়া মশলা অ্যাড করব। এখন দিলাম হলুদ 1 চামচ, জিরা 1 চামচ, কাশ্মীরি লঙ্কা পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, আবার লাল লঙ্কা পাউডার 1 চামচ দিলাম। তার সাথে 1 চামচ লবণ ও হাফ চামচ চিনি দিয়ে অল্প জল দিয়ে এটাকে ভাজতে হবে। পেঁয়াজটি যতক্ষণ জল না ছাড়ে ততক্ষণ আপনাদেরকে ভাজতে হবে। আমাদের গ্রেভিতে তেল ছাড়ছে। এখন দেব টমেটো বাটা। আমি একটি টমেটো গ্রাইন্ডিং করে প্রথম থেকে রেখেছি, দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ভাজবো। যতক্ষণ গ্রেভিতে তেল না ছাড়ে ততক্ষণ ভাজতে হবে আপনাদেরকে। তা আপনারা ভাজলেই বুঝতে পারবেন। এখন আমি 2 থেকে 2.5 কাপ জল দেব। একটু জল বেশি দিতে লাগবে, কারণ কুপ্তাতে জল টানবে। যেহেতু সয়াবিন আছে তা জল টানবে, তাই অল্প বেশি পরিমাণ জল দিলাম। আর এটি উতলার জন্য রেখে দেব। গরম হওয়ার পর আমাদের জলটি ফুটে গেছে। এখন দেব 2টি কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটি দিলাম। দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিট রাখবো। রাখার পর তার মধ্যে দেব অল্প গরম মশলা পাউডার। আমি 1 চামচ গরম মশলা পাউডার দিলাম। আপনারা আপনাদের গ্রেভির অনুপাতে গরম মশলা দিতে পারেন কম বেশি। তা এখন দেব কুপ্তাগুলিকে দিয়ে 1 মিনিটের মতো রাখবো, বা আরও কম সময়, না হলে কুপ্তাগুলো ভেঙে যাবে। হালকা হাতে নাড়তে হবে। এখন নামিয়ে নেব। অল্প ধনিয়া পাতা দেব তার উপরে, দিয়ে নামিয়ে ডেকে রেখে দেব। এখন একটি সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নেব। এটি আপনারা ভাত, নান, রুটি, পোলাওর সাথেও খেতে পারবেন। এই সুস্বাদু রেসিপিতে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন।